গোপালগঞ্জের নাম পরিবর্তন করে বিপ্লবী বাংলাদেশ তৈরি করব। এই গোপালগঞ্জ থাকতে পারবো অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলার পাপি লোক থাকবেন না। আজকে ভারতীয় মিডিয়ারা যেভাবে আমাদের বিরুদ্ধে অবতার চালাচ্ছে, যেভাবে নোংরামি ছড়াচ্ছে, এই নোংরামির তীব্র নিন্দা জানাই। এবং আমরা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, আমরা জাতীয় ঐক্যের ডাকে আমরা ঐক্য আছি। কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সামনের টেবিলে বসিয়ে তাদের কাছে স্টেটমেন্ট নিন এবং তাদের স্টেটমেন্টের ভিত্তিতে কোন সংখ্যালঘুর উপর হামলা হচ্ছে, কোন হিন্দু ভাইয়ের উপর হামলা হচ্ছে, কোন ভারতীয় নাগরিকের উপর হামলা হচ্ছে তা পরিষ্কার করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্বে গাপড়ে মেরে বসে আছেন তাদেরকে সামনে চাইতে হলে স্টেটমেন্ট দিবেন না, ততক্ষণ পর্যন্ত এদেশ থেকে মুখোশধারী সন্ত্রাসীরা বয়কট হবে না। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তাদেরকে সামনে চাইতে বোঝাতে হবে। তাদের স্টেটমেন্টের ভিত্তিতে ভারতকে কঠিন 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 জবাব দিতে হবে। যদি ফেনী নোয়াখালীর দিকে, চট্টগ্রামের দিকে নরেন্দ্র মোদী তুমি চোখ তুলে থাকো, কোথাও কোথাও জীবিত থাকতে বলছি, তোমার চোখ বাংলাদেশের বাড়িতে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ফেনীর ডাকাতে ব্রাহ্মণিক বলেন, বিএনপি বলেন, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকে এবং বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে। ফেনীর মানুষ তুমি সেই ফেনীর দিকে চোখ তুলে তাকিয়েছ। শেখ হাসিনাকে বলতে চাই, তোমার গোপালগঞ্জের নাম পরিবর্তন করে বিপ্লবী বাংলাদেশ তৈরি করবো গোপালগঞ্জকে। এই গোপালগঞ্জের নাম হলো বিপ্লবী বাংলাগঞ্জ। কারণ এই গোপালগঞ্জ থাকতে পারবো অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলার পাপি লোক থাকবেন না, থাকবেন না।